দরবারগড়কে গুজরাতের জামনগর শহরে ননভেজ স্বর্গরাজ্য বলতে পারে। আসলে স্বর্গরাজ্য বললে ভুল হবে, কেননা আমরা যারা বাংলাদেশি আছি অথবা যারা এখানে পশ্চিমবঙ্গ থেকে এসেছেন তাদের কাছে কিছুই না। তবে জামনগরের মোটামুটি 90% মানুষই ভেজিটেরিয়ান, তাই এখানে খুব একটা ননভেজ পাওয়া যায় না। তো আপনি এই কম্প্যারিজনে দরবারগড়কে ননভেজ স্বর্গরাজ্য বলতে পারেন। তো আমরা আজকে যাচ্ছি দরবারগড়। আমার এখান থেকে প্রায় 2-2.5 কিলোমিটার দূরে। তো এখান থেকে গাড়ি নিতে হবে, 15 কিংবা 20 রুপি নিবে। দরবারগড় যাওগে? দরবারগড় গাড়িতে উঠে গেলাম 20 রুপি দিয়ে। ওকে, থ্যাংক ইউ। আমি এখন দরবারগড়ের ঠিক সেন্টারে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে একটি চত্বর। এই যে আমার পিছনে বিশাল বড় এক প্যালেসটি দেখতে পাচ্ছেন, এই প্যালেসটির নাম হচ্ছে দরবারগড় প্যালেস। এটি 1540 সালের দিকে বানানো হয়। তারপর 2001 সালে ভূমিকম্প আসে, যার ফলে প্যালেসটির বিশেষ কিছু অংশ ভেঙে যায় এবং এর ভেতরে প্রবেশ নিষেধ করে দেওয়া হয়। তাই আমরা আজকে প্যালেসের ভিতরে ঢুকতে পারবো না, তবে আপনাদেরকে এর আশেপাশের যে অংশ পুরোটা ঘুরে দেখাবো। এখানে এসে এই দুইজন ভাইয়ের সাথে পরিচিত হলাম। হাই বলতো মেরে অডিয়েন্স লোগো। দরবারগড় পয়েন্ট থেকে চারদিকে 4টি রাস্তা গেছে। একদিকে পাবেন খাবার দাবারের দোকানপাট, স্পেশালি স্ট্রিট ফুড। একদিকে টোটালি শাড়ি এবং অন্যান্য জিনিসপত্র, একদিকে কাঁচা বাজার। আরেকটা হচ্ছে আমি যেদিক দিয়ে আসছি এর কিছু ফুটেজ আপনারা দেখতে পাবেন। তো এর মধ্যে একটি রাস্তা হচ্ছে এই যে পিছনের দিকে গেট দেখতে পাচ্ছেন ওই দিকে। ওইখানে বিভিন্ন ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। আমরা প্রায় সময় এদিকে আসি স্পেশালি ননভেজ খাওয়ার জন্য। তো আমি যাব এখন এদিক দিয়ে। এই রাস্তাটা সবসময় প্রচণ্ড ভিড় থাকে, জ্যাম লেগেই থাকে। তো এখানে আমাকে একটু সাবধানে চলাচল করতে হবে। এই যে আমার পিছনে যে দোকানগুলো দেখছেন, এখানে প্রত্যেকটা দোকানেই ননভেজ পাওয়া যায়। এই যে একটা রেস্টুরেন্ট আছে, অ্যারাবিয়ান গ্রিল। এখনো সন্ধ্যা হয়নি, সন্ধ্যার পর স্ট্রিট ফুডগুলো দেখা যায় প্রচুর পরিমাণে। সো এদিক দিয়ে দরবারগড়ের শেষ অংশ হচ্ছে এটাই। বাংলায় একটা প্রবাদ আছে যে মাছে ভাতে বাঙালি। তো আমরা বাঙালিরা সাধারণত প্রতিদিনই মাছ খেয়ে থাকি, মাছ মাংস, অর্থাৎ আমরা প্রচুর পরিমাণ ননভেজ খেয়ে থাকি। তাই আমি যখন প্রথমে এখানে এসেছিলাম, তো এখানে আসার পর দেখতে পারলাম যে এখানে ননভেজ নেই বললেই চলে। ওই সময়ে আসলে খুব সার্চ করছিলাম ননভেজের জন্য। তারপর সার্চ করতে করতে একদিন জানতে পারলাম যে এখানে একটা মুসলিম এরিয়া আছে দরবারগড় নামে। এখানে সকল ধরনের ননভেজ পাওয়া যায়। তারপর থেকে মোটামুটি এখানে রেগুলার আসি এবং এখানে বেশ কিছু বিরিয়ানির দোকান রয়েছে। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে বিরিয়ানির দোকান। এই যে দেখেন বন্দনী শাড়ির দোকান, আর সাথে হচ্ছে তাহিরি ইংলিশ স্কুল, আমাদের সেই বিখ্যাত তাহিরি। এখন আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এদিকে সাধারণত শাড়ি কাপড় কিংবা অন্যান্য যে হোম ডেকোর জিনিসপত্র আছে সব কিছু পাওয়া যায়। তাছাড়া বেশ কিছু হকারও দেখা যায় এদিকে। আমার পেছনে দেখতে পাচ্ছেন এগুলো সব হচ্ছে হকার। এখান থেকে অনেক কম টাকায় অনেক জিনিসপত্র পাওয়া যায়। হোম ডেকোর যে কোনো জিনিসপত্র কেনার জন্য আমরা প্রায় সময় দিকে আসি। এই অংশটিতে মেয়েদের বিভিন্ন ধরনের কসমেটিক্স এবং জুয়েলারিজ পাওয়া যায়। এই সবগুলো হচ্ছে শাড়ির দোকান। আশেপাশে ঘুরে আবার প্যালেসের সামনে চলে আসলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একটি ব্লগে।
লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।